কি রানীগঞ্জ আপনার 7 কিলো জায়গা, আর এই 7 কিলো জায়গা আমরা 7 মিনিটে ইনশাল্লাহ আপনার ধরে মেয়েরাইব আমরা রানীগঞ্জ ব্রিজ। আর এটা গ্রামের একটা সৌন্দর্য আপনার আছে বর্তমানে। এটা এটা হচ্ছে আলিপুর পয়েন্ট ইনাদগঞ্জ, আলিপুর এটা গুদগাঁও আলিপুর বামেটি গুদগাঁও আর এটি সামনে খানপুর। মামা বালা আছেন? আমি বালা আছি, সাইদুর রহমান মামা। এখন আমরা সিলেট বিভাগের দীর্ঘতম যে ব্রিজটা হইল সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ টু ঢাকা, যেটা আপনার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের উপর দিয়া ইনাদগঞ্জ ওয়া সৈয়দপুর হাইওয়ে রোডে গিয়া মিলিত হয়েছে। এখানে মাঝখানে যে দীর্ঘতম সেতুটা রানীগঞ্জ ব্রিজ, আমরা এখন রানীগঞ্জ ব্রিজের কতটুকু কাজ সম্পন্ন হয়েছে এবং কতটুকু কাজ অসম্পন্ন রয়েছে এই জিনিসগুলা আজকে আপনাদের দেখানোর লাগে আমরা রওনা হয়েছি। এখন আছি আমরা ইনাদগঞ্জ বাজার ক্রস করে আইছি। এখন আমরা আছি 9 নং ফাইলগাঁও ইউনিয়নের গুদগাঁও। আমরা বামে দিয়ে আছে গুদগাঁও গ্রাম এবং ডাইনে দিয়ে আছে আলিপুর ক্রস করে আইছি। এখন আছে খানপুর গ্রাম, এর সামনে গেলেও ফাইবার জালালপুর গ্রাম। ইতিমধ্যে দেখা যে এই সুনামগঞ্জ থেকে বাইপাস রোডে আর যে রাস্তাটা আইছে সৈয়দপুর গিয়া হাইওয়ে রোডে উঠবো, খুব সুন্দর কাজ রয়েছে। এই সবটুকু কাজের বর্তমান কারিগর এবং ধন্যবাদ না দিলেই না হয় আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়, যার প্রচেষ্টায় আজকে এই সুনামগঞ্জবাসী এত সুন্দর একটা কাজ দেখতে পারো। এবং সুনামগঞ্জের মানুষের যাত্রাপথটা দীর্ঘ যে যাত্রাপথ আছিল ঢাকা যাওয়ার লাগে যে দীর্ঘতম একটা সময় লাগতো, এই সময়টারে অনেক শর্ট টাইম করে হয়ে গেছে। এখন আর এই সুনামগঞ্জ থেকে ঢাকা যাইতে আর 7 ঘন্টা সময় লাগতো না। এখন ইনশাআল্লাহ 5 ঘন্টার মধ্যেই সুনামগঞ্জ থেকে ঢাকা পৌঁছানো সম্ভব হইব। আমরা অনেক সময় দেখছি যে অনেক রুগী লইয়া ঢাকা যাইতে হইলে আমরা সুনামগঞ্জ থেকে অনেক সময় লাগছে। এই সময়টারে অনেকটা আমরা কাঙ্ক্ষিত হাতের মুঠোয় না দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়। এই কাজটার হাল ধরছিলা ইনশাআল্লাহ ওনার সময়ে এই কাজটা আশা করা যায় যে 2022 সালের শেষের দিকে এই কাজটা সম্পূর্ণ হইব। এখন আমরা যে রোডটার উপর দিয়ে যাইরাম যে রানীগঞ্জ রোড, খুব সুন্দর কাজ রয়েছে আপনারা দেখুকা। এই জগন্নাথপুর যাইতে গিয়া যে এই রোডের মধ্যে যে কিছু কিছু ছোট ছোট ব্রিজ আছে, আগে এই ছোট ছোট ব্রিজের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই যে দেখতে পারায় যে অসংখ্য ব্রিজ পাইবাই রানীগঞ্জ বড় ব্রিজের পরেও অসংখ্য ছোট ছোট ব্রিজ আছে যেগুলা যাতায়াত প্রচারে সুন্দর এবং সুন্দরতম করছে। যাতায়াত প্রচারে আরো সুন্দর আমরা লাগে কইরা তুলছে। এই সুন্দর ব্রিজগুলা আগেই কাজ সম্পন্ন করা হয়েছে। এখনো আমরা যে দীর্ঘতম রানীগঞ্জ ব্রিজটা, এটার কাজ এখনো অসম্পন্ন রয়েছে। আশা করি আমরা 2022 সালের মধ্যে সম্পন্ন হইব। বাকি যে রাস্তার কাজগুলো এটা খুব সুন্দরভাবেই সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখবা যে খুব সুন্দর রাস্তাটা এই যে গেছে। আমরা প্রায় রানীগঞ্জ ব্রিজের কাছাকাছি আইরাম, সম্ভবত আর 2-3 কিলোমিটার রয়েছে। এই রাস্তাটা চালু হওয়ার পরে সুনামগঞ্জবাসী অনেক কষ্ট থাকি রেহাই পাইবা। আর প্রায় এদিক দিয়ে ঢাকা যাতায়াত করলে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব কমিয়াই হয়। এই 80 কিলোমিটার দূরত্ব কমার কারণে সুনামগঞ্জবাসীর লাগে এটা অনেক উপকারী হয়েছে। এই ব্রিজটা চালু হওয়ার পরে কিন্তু বর্তমানে কিন্তু এই যে এই রাস্তাটা চালু হয়ে গেছে। আমি দেখতাম পারাম যে আমরা লগে আখতার ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ আখতার ভাইরে। আর এই আমরা আজকের এই ভিডিওটারে শেয়ার দিয়েছিলাম সিলেটি মিডিয়ার সকলের দেখার সুযোগ করে দিবা। এবং অলরেডি এদিকে দেখা যে এগুলো হচ্ছে ঢাকাগামী গাড়ি সকল যাতায়াত করে। এখানে রানীগঞ্জ কুশিয়ারা নদীর উপর যে ব্রিজের পাশে বড় বড় ফেরি চালু করা হয়েছে, যে ফেরিগুলা গাড়ি যাতায়াত করে, পার করে, নদী পারাপার করে। বক্তব্য তুলে ধরছেন আসলে
অত্যন্ত সুন্দর করে আমার কাইফু ভাই মারতে পারেন ইনশাল্লাহ। খুব সুন্দর মাধ্যম ভাই, ধন্যবাদ আপনার এখনো দেই, বারবারও দেওয়া যায়। বহুত সময় বহুত জায়গার মধ্যে সুন্দর সুন্দর মাছ আমার কাইফু ভাই মারতে পারেন ইনশাল্লাহ। আরো দোয়া করি আগামীতে আরো বালা সুন্দর করে মাত্রা আপনার লোকে আসবেন। আমার আবাসিক যুব সংঘর সভাপতি আমার আখতার হোসেন ভাই, আর আবাসিক যুব সংঘর সেক্রেটারি আমার সাইদুর রহমান ভাই, আর দুবাই প্রবাসী আমার জসিম ভাই আছেন লোকে। আপনার তারা আপনারা শেয়ার দিয়া সকলে দেখা সকল ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স ভাই দেখার সুযোগ করে দেবো শেয়ারের মাধ্যমে। আপনারা লোকে তাও আমরা ইতিমধ্যে 2 থেকে 3 কিলো জায়গার একটু খেয়াল করে দেখবা। আসলে কাইফু ভাই অত্যন্ত সুন্দর করে ড্রাইভ করতে পারেন। আমরা ইতিমধ্যে রানীগঞ্জ ব্রিজের আশেপাশে চলে এসেছি। আমরা আরো 2 থেকে 4 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ, আপনারা লোকে থাকবা। আর আপনারা বিশেষ করে সঙ্গে শেয়ার দিবা, আরো বাইরে দেখার সুযোগ করে দেবা। আমরা সিলেটি মিডিয়া থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করবো আমরা বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার লাগি, আপনাদের দেখার লাগি। আপনারা লোকেও থাকুক আর দেখুক। বিউটিফুল রোড আমার সাইদুর রহমান ভাই, বিউটিফুল রোড কাইফু আহমেদ, খুব সুন্দর মাত্রা ভালো লাগে। সাইফুর রহমান ভাই কইছেন, আমি আর আক্তার ভাই শেরপুর থেকে দেখলাম। জসিম ভাই তো আসবেন ইনশাল্লাহ কথা হোক। আসলে আমাদের দেশ আমাদের আমরা লোকে আসবেন। আসলে তাই বিগত 2-4 বছর আমাদের দেশ না, তাই দেশের বাহিরা তাই আসলে আমরা যে রানীগঞ্জ তাই দেখা দেখা খুব আমার কাছে লাগে, তাই বেশি খুব খুশি আছে। ওখানে 1 মিনিট আমরা দেখতে পারা দেখতে পারা যে রুটটা, এই রুটটা গেছে রানীগঞ্জ, যে সাবেক যে রুট আছে ওদিকে ফেরত যায় আর কি রানীগঞ্জ বাজার নদী ক্রসুরমার। বর্তমানে যে আমরা ও দোকা এই যে নয়া সড়ক করা হয়েছে, এইটা ব্রিজের লাগি যাতে শর্ট করা হয়েছে আর কি রাস্তা, যাতে এমনি ঘুরে না গিয়ে এমনি সুন্দর করে বড় করে যে রোড করছেন দেখতে পারা। যে নতুন ব্রিজের সংযোগটা এই রাস্তায় দেওয়া হয়েছে। আপনারা লোকে থাকবা আর দেখবা, আমরা যাইবো ইনশাল্লাহ। দেখবা অনেক বড় রোড দেখতে পারা আপনারা। আর আমরা দেখতে পারা আমরা খুব কাছেই চলে এসেছি রানীগঞ্জ ব্রিজের, সাথেই থাকুন আপনারা। আর আজকে আমরা এই মুহূর্তে আছি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ যে ব্রিজে চলে এসেছি। আর আমরা আপনারা দীর্ঘ সময় লোকে আসলে ধন্যবাদ আপনারা লোকে থাকুক। আর আমরা এই ব্রিজের কিছু বিষয় আসে বা এটা তৈরি করছেন, তৈরি করা এখন পর্যন্ত কতক্ষণ কাজ সম্পূর্ণ হয়েছে, আপনারা কাইফু ভাইয়ের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করবো। আস্তে আস্তে করে আমরা যাইব। আর ব্রিজের উপরে আমরা ইতিমধ্যে চলে আইছি। দেখতে পারা ব্রিজেও যেবার আগে দেখতে পারা আপনার এখানে একটা ছোট একটা ব্রিজ করা হয়েছে। আর একটা এখানে এই রাস্তায় আসার সময় অনেক ব্রিজ দেখছি, ছোটখাটো অনেক ব্রিজ। আসলে কিছু কিছু জায়গা যে কল্পনাও করা যায় না যে কেমনি কি হইব আল্লাহর এই দুনিয়ার মাঝে। দেখো আপনারা ও দেখো কাজ চলে, ব্রিজের কাজ। আমরা মনে করি সাইকেল এখানে রাখা লাগবো, আমরা আস্তে আস্তে আইটে আইটে যাওয়ার চেষ্টা করবো। আর ওখানেও রাখি দেবো সাইকেল। আপনারা দেখতে পারা দেখো আমরা ওখানে ওই সাইকেল স্ট্যান্ড করবো। আর এখানে দেখতে পারা যে রোডের কাজ চলে, আমরা ব্রিজের উপরে যাইবো। আপনাদের দেখাই আমরা কাইফু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আস্তে আস্তে, যে ব্রিজ সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো। কাইফু ভাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সিলেটি অনলাইনের সিলেটি মিডিয়ার পক্ষ থাকি সকলরে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাইলাম। ইতিমধ্যে আমরা
সুনামগঞ্জ টু ঢাকা, সুনামগঞ্জ টু ঢাকার যে বাইপাস রোড, রানীগঞ্জ ব্রিজ, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের উপর দিয়ে যে ব্রিজটা আইছে, এই ব্রিজের কাজ দেখতে পারো আপনারা ইতিমধ্যে। আশা করা যায় যে 2022 সালের শেষের দিকে কাজ সম্পন্ন হইব। সুনামগঞ্জবাসীর লাগি প্রায় ঢাকার যাতায়াত 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব কমাই আনা হয়েছে। এদিকে বাইপাস রোড কইরা কুশিয়ারা নদীর উপর দিয়া যে ব্রিজটা করা হয়েছে দীর্ঘতম, আমাদের কাছে মনে হইল যে সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘতম ব্রিজই একটা হইব। আপনারা দেখতে পারা যে ব্রিজের কাজ মোটামুটি প্রায় 100-এর মধ্যে 60% সম্পন্ন, আরও 40% কাজ বাকি রয়েছে। আমরা ধীরে ধীরে আমরা ব্রিজও যাইরাম। আমার আরেক ভাই আইছিল লন্ডন থেকে এড হইছে রাজা শাহ ফরহাদ। ইতিমধ্যে আমরা লাইভও যারা জয়েন করছেন সবাইরে আমরা আর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমরা লগে থাকুকা এবং রানীগঞ্জ ব্রিজের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে তা আপনারা আমরা দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর কাজ হইল। এই সুনামগঞ্জের বাসীর লাগি যাতায়াতের যে সুবিধাটুকু তৈরি হয়েছে, এতে আমরা সিলেট বিভাগের লাগি অনেকটা উপকারী। ইবাই দিয়ে সুনামগঞ্জ যাইতে হইলে ঢাকাগামী যে বাসগুলো আইব, এই বাইপাস রোডে দিয়ে সুনামগঞ্জ যাইতে গেলে অনেকটা সময় আমরা বাঁচি যাব। শাহ ভাই দেখলাম লন্ডন থেকে। অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমরা লাইভও জয়েন আসুন এবং আমরা সাথে আসুন, আমরা লাইভ উপভোগ করার সবাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাইলাম। আপনারা আমরা লগে থাকুকা এবং দেখুকা আজকে এখন আমরা রানীগঞ্জ ব্রিজও উঠবো। আপনারা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ব্রিজের কাজ কতটুকু আগাইছে। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারা যে একটি আমরা রানীগঞ্জ ব্রিজ সুনামগঞ্জ টু ঢাকা বাইপাস রোডের যে এই জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের উপর দিয়া যে কুশিয়ারা নদীর উপরে যে ব্রিজটা তৈরি করা হয়েছে, সুনামগঞ্জবাসী তথা সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়কে, যার অক্লান্ত প্রচেষ্টায় আমরা এই রানীগঞ্জ ব্রিজের কাজটা সম্পন্ন হইতে যাইল। অসংখ্য ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়কে। ওনার আন্তরিক প্রচেষ্টায় সুনামগঞ্জবাসীর জন্য অনেক দীর্ঘতম পত্রে উনি হাতের মুঠোয় নিয়ে আসছেন। আপনারা দেখো খুব সুন্দর ব্রিজ এবং ব্রিজের উপর থেকে যে ভিউটা আইব অনেক সুন্দর ভিউ। আপনারা দেখতে পারা ওদিকে যাও দেখাও যে এখন বর্ষা মাস, নদী প্রায় বরাট পানিতে। দেখো ব্রিজের নিচ দিয়া যে এই রানীগঞ্জ থেকে রানীগঞ্জ টু ইনাথগঞ্জ যে রাস্তাটা গেছে, এই রাস্তার ভিউটা খুব সুন্দর ভিউ। এখন আপাতত ব্রিজ চালু হওয়ার আগ পর্যন্ত এই রাস্তা দিয়েই আমরা যে এই সুনামগঞ্জ থেকে ঢাকাগামী গাড়িগুলো এদিকে যাতায়াত করে। এখানে রানীগঞ্জ কুশিয়ারা নদীতে ফেরি আছে ব্রিজের ওই পাশে কিছুটা, আমরা দেখাই ওদিকে। এখানেও দেখা যাইল যে অনেক মানুষ এখানেও আগমন হয়ে যায় এবং এটা অনেকটা রিস্ক হয়ে যায়। এবারের ঈদের আগে দেখা গেছে যে এখানে একটা রোডের গেট দেওয়া হয়েছে যাতে করে মানুষ ব্রিজের মধ্যস্থানে যাইতে না পারে। এখানে অনেকটা দুর্ঘটনা ঘটে যায়, মানুষ বেশি এখানে যাতায়াত করার লাগি এখানে ব্রিজের দায়িত্বে যারা আছেন তারা একটা গেট তৈরি করছেন, এখানে মানুষ যাইতে না করে ওইদিকে। ব্রিজটা আসলে অনেক লম্বা ব্রিজ, অনেক দীর্ঘতম ব্রিজ।
মাঝখানের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। ইনশাল্লাহ 2022 সালের মধ্যে আশা করা যায় যে ব্রিজের কাজটা সম্পূর্ণ হইব। ব্রিজের কাজ চলমান, দেখা গেছে যে ব্রিজের মধ্যস্থানে আখতার ভাই আজকে এই আশরাফ আলী ভাই আছেন আমার লগে, আখতার ভাই আছেন নাইস, সাইফুর রহমান ভাই আছেন সিলেট মিডিয়া লল কমেন্ট দেখা আর এখানে মাঝে আমার আর অনেক ভাই আছেন এখানে, তারা বেড়াইতে আসেন। আমরা আস্তে আস্তে করি আপনাদের দেখাইমু যে আসলে খুব বেশি রোহিদা আসলে আরও সামনে যেতাম পারলাম না, আমরা দেখতে পারলাম এখানেও বিপজ্জনক সামনে, এর জন্য এইখানেও আমরা দেখতে পারলাম একটা গেট দেওয়া হয়েছে। এখানে অনেক পর্যটক এই ইদানিং ঈদের সময় অনেক মানুষ এসেছিল, দেখতে পাচ্ছেন যে কোনো বিপদ হইতে পারে এখানেও, যে এই গেটটা না থাকলে বহুত মানুষ আছেন যে এই যেখানে অসম্পূর্ণ কাজ আছে ওখানেও তারা চলে যায়, এর জন্য বিপদ হইতে না করে এই গেটটা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আপনারা আমরা এখন রানীগঞ্জ যে ফেরি আছে আপনারা দেখাইমু। ওই যে আমার দুই ভাই দেখা ওখানে এক ভাই যে সুন্দর করে গান গাইছিল একটু আগে, আমরা ভাই ইনশাল্লাহ আমরা ভাই গান সুন্দর গান না ভাই গান গাওয়া যাইতো না ভাই, আপনি তো দেখলাম খুব সুন্দর করে আগে গান গাইলা ভাই, শিল্পী মহোদয় নি দেখতে পারা ও যে এক ভাই এরকম আপনারা ইনশাল্লাহ গান আমরা শুনিলি বা এখন ভাই এখন কই যাব ভাই উদ্বোধনের গান তো গাইবা এখন একটা গাইলা ওটা গাইলা শিল্পী তো ভাই এলাকার না, শিল্পী তো আপনি একটা গান গাইলে বা যদি বাইরে লই যায় যদি লটারি না যদি লেগে যায় ভাই লটারি আমার লাগার তো না ভাই, ঠিক আছে লটারি 3 দিন আর খবর কইতা রে না বাইরা তো কি তুইছে ভাই সেগা গায় আদ বেকা হই আছি কিটা ভাই বুঝছি না ওই মহিলা সেগা দিছিল এতটা নিজে অঙ্গ খাইতা তাইতে দেখাইতাম যাইতে আমি কতটুকু বালা ভাইতাম তাইতে তে এটা খাইটা কি দিছে আপনার এখন খাটার পরে সে খাইতে কারজন খাইটা আপনার লাভ হইছে কিটা লাভটা অতটুকুই কষ্ট ভাইয়া বলছি মানে আগারটা পাইছি না শরীরের আগাতে মনের আগাতে মিল হইয়া এটা এক টেস্ট হইরা না বলিলি এটা কিটা সকলেও করে নিলা আঘাত পাইলে আরে আল্লাহ খেরাটাও করে না, এটা তোমার দেখার বিষয় না, আমারটা আমি করছি আমার বিভাগ থাকি। ও তো এটা কিটা আপনি দেখাই না যে আমরা তো সব বহুত ভাই দেখরা আপনি শেখা খাইছেন বুঝছেন নি, তারার উদ্দেশ্যে কিছু হোক এলাকান যদি কোনো দুর্ঘটনা ঘটে না না আমার উদ্দেশ্য হইল আমার লাগান জন্য কেউ খাটে না, আমি আমারটা কাটছি আমার বিভাগ থেকে কাটছি, আমি চাই না আমার লাগা একজন কাটতো। ধন্যবাদ আমার ফেমিক ভাই, ধন্যবাদ আপনারে, ধন্যবাদ ধন্যবাদ তোমারও ধন্যবাদ ভাই ভাই না আমারে থ্যাংক ইউ। আমার আখতার ভাই মোহাম্মদ জসিম ভাই আছেন দেখতে পারা এখানে ইতিমধ্যে সিলেটি মিডিয়া এখানে দেখতে পারা আপনারা যে আমার এখানে এক ভাইয়ের সাথে আলাপ হয়েছে, আসলে মনে হয় উনি লোকাল রানীগঞ্জেরই, আসলে এই ভাই আসলে শেখা খাইছেন, শেখা খাইয়া তাই বেকা হয়ে গেছেন, বেকা হয়ে হাত খারছেন তাই দেখাইরা, আসলে খুব ভালো লাগলো বিষয়টা। আপনারা আজকে আমরা লইয়া যাইমু আমরা যে একটা রানীগঞ্জর বাজারও আমরা যাইমু যে ফেরি ফার হইয়া ইনশাল্লাহ আপনারা লগে তাহুকা ফেরি যদি দেখা থাকে আমরা নদীর উপরে যাইমু, আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তো আপনারা লগে থাকবা আর শেয়ার দিবা কমেন্ট দিবা, আপনার লগেও থাকবা ইনশাল্লাহ। জসিম ভাই কিলাখান লাগে তো কইবা পাক্কা দিন করে তো দেখা বাংলাদেশে হয়, এটা তো আপনারা এলাকার সাইডেও আমার জসিম ভাই এলাকা খামারগাঁও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ আসার দিকে খামারগাঁও বাজার, দেখতে পারেন আপনারা একটু একটু করে এখানে খাম চলের, ধীরে ধীরে খামটা সম্পূর্ণ হইব। দেখতে আমরা কাইফুয়াই রই ধরবা দায়িত্ব দিলে অত কষ্ট হইয়া আমরা আইসি আজকে আমরা এখানে রানীগঞ্জ বাজার যাইব,
যে ফেরি আছে ফেরি ফাড়িয়া আমরা রানীগঞ্জ বাজারে যাইব আর এখানেও যে ছোটো ছোটো কইরা একটা সিঙ্গারা বানায় না আসলে একটা রেস্টুরেন্টও খুব সুস্বাদু অনেক মজার সিঙ্গারা বানানি একটা রেস্টুরেন্টও আমরা রেস্টুরেন্টও যাইব সাউন্ড ক্লিয়ার নিয়ে কোনোবাই জানিবা এখানে আমার আরো ভাই লেখছেন কমেন্ট করছেন রাকিব নাইস হ্যাপি ধন্যবাদ রাকিব ভাই শেয়ার দিয়া সিলেটি মিডিয়া প্রত্যেক ভিউয়ার্স বাইরে দেখার সুযোগ করে দিবা আমরা সিলেটি মিডিয়ার যে পেজ আছে আপনারা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার দিবা সবসময় আমরা বিভিন্ন জিনিস লই আপনারা দেখবা ইনশাল্লাহ আপনারা দেখুক লগে থাকুক আমরা রানীগঞ্জ ফেরি আছে ফেরি যাই মোহন নদী সবাই একলগে ঘুরমু ইনশাল্লাহ মোহাম্মদ জসিম ভাই হেভি রোড হইব রাকিব ভাই আছেন ঠিকও আছে ভাই এটা হেভি রোড আসলে আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব এটা যেটা খরচ হয়নি আসলে এটা বলার মতো নয় বহুত অনেক বড় একটা প্রজেক্ট এটা বিশাল এক প্রজেক্ট বিশাল একটা মহতের উদ্দেশ্য দেখাইছেন তাই আসলে আমরা গতদিন যে একটা ভাইরাল একটা ভিডিও দেখছিলাম যে সুনামগঞ্জের যে পরিকল্পনা মন্ত্রীর একটা ভিডিও দেখছি আমরা যে তাই এখানে ভিডিওর মাঝে ইতিমধ্যে কইছেন যে রেল লাইন কি রেল লাইন কিসের রেল লাইন কি এখানে বিমানবন্দর হবে আসলে ওনার মন মানসিকতা অনেক বড় আর ভাই এসেন আপনার লগে কমেন্টের মাঝে তাহের মারুফ ভাই তারেক মারুফ আমার লাগি আনিও বন্ধু ইনশাল্লাহ খাইবা বন্ধু এর আগে এত সুন্দর যে ভিডিও আরো দর্শকরা দেখতে পারেন তুমি সুযোগ করে দেও ভিডিওটারে শেয়ার দিয়ে আমরা সাথে থাকো ইনশাআল্লাহ তোমার লাগে সিঙ্গারা নইব Oh my god. খার লাগে সিঙ্গারা লাগে ইনশাল্লাহ আপনারা কইবা আমরা খুব চেষ্টা করবো দেখতে পারেন এখানের মাঝে যে ও দেখুকা একটা দৃশ্য দেখতে পারেন যে একটা গাভীর বাচ্চায় দুধ খাইরা ইনশাল্লাহ আমি আগ্রহী জসিম ভাই দেখো গা ও দেখো গা ভাল লাগে নির্দিষ্টটা দেখো গা আসলে অনেক দিন পরে আইসি রানীগঞ্জ দেখে ভাল লাগে আমার তখন যাইব আমরা রানীগঞ্জ নদী ফাড়াইয়া নদীর হবারে যাইব রানীগঞ্জ বাজার যাইবার আগে একটা বড় একটা খুশিয়ারা নদী আছে আপনারা দেখবা ইয়েস ব্রো জসিম ভাই সুন্দর লাগে ভাই দেখো গাও দেখো আমরা একটু আগে যে আমরা এইখানে ব্রিজের উপরে আসলাম দেখলাম আমরা ব্রিজের উপর এই রোডেই এই রোড দেখাইছিলাম আমরা ব্রিজের উপর থেকে এই রোড দেখাইছিলাম দেখো গা ব্রিজটা দেখো ফুল ও দোকা এখানেও
আসে ওপারের আর ওপারে দুই পাশেই মোটামুটি কাজ শেষ হওয়ার পথে এখানে মাঝখানো একটা দুইটা তিনটা এখানে দেখতাম আমরা এখানে যে সাইডটা মাঝখানে যে অংশটা এখানে মাঝখানে অংশ হওয়ার বাকি রয়েছে আপনারা দেখতে পারা এটা দেখতে পারা এখানে খাত চলেন ইতিমধ্যে আমার কাছে লাগের 2022 সালের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। যেরকম কাজ চলতেছে খুবই সম্ভব 2022 সালে এটা কাজ সম্পূর্ণ হইতো। দেখতে পারা অনেক বড় ব্রিজ, এটা অনেক বড় ব্রিজ। শেরপুরের যে ব্রিজ আছে এটা থেকে বড় ব্রিজ, এটা সিলেট হাজিবাজার ব্রিজ থেকে অনেক বড় ব্রিজ, এটা অনেক লম্বা ব্রিজ। এটা আসলে খুব ভালো লাগে যে এখানে অনেক বছর পরে যে এই ব্রিজটা এখানে হয়েছে বা ওর খুব ভালো লাগে আসলে দেখা। আমরা এখন রানীগঞ্জ ফেরি আছে, ফেরিতে রানীগঞ্জে ফেরিতে আসলে শেরপুরে যে আজ থেকে 25 থেকে 30 বছর আগে শেরপুরের যে একটা ফেরি আছিল, আচ্ছা ওখান তো ব্রিজ হয়ে গেছে আজকে 30 বছর প্রায় 30 বছর ব্রিজ হয়ে গেছে। আসলে যে বর্তমানে যে ওখানে ফেরি আছে ও ফেরির কথা আজকে থেকে আরো 20 বছর যে সময় যাইব কি ব্রিজ কমপ্লিট হয়ে যাব। ও ফেরির কথা মানছে যে কত মানুষে মাতবার ও ফেরির মাঝে ও কথা মনে আছিল নি, ও ফেরির মাঝে হমুকের দোকান আসলা এইটা মাত কত ভাল লাগে। খুব আগের মাত হমুকে ওটা বহুত মানুষ আছেন সেও গরিব হইবা সেও ধনী বা কইবা অমুকে সময় ফেরির মাঝে দোকান আসলো অমুকের যে আজকে দেখো বাক্কা বহুত দুঃখিত হয়ে গেছে। কত মাত্রে ভাই ফেরি তো এখন ওপারে আমরা নৌকা দিয়ে পারি তো না দেখতে পারা নেই এখানে। ওই দেখো যে ফেরির ঘাট আছে, এখান ফেরির ঘাটও আছে। আর আমরা এই মুহূর্তে ফেরির উপরে আছি। বা এখন বিষয় নিয়ে এটা বুক লাগিয়েছে সিঙ্গারা তো খাইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে রানীগঞ্জ ফেরিঘাট আইছি। আপনারা দেখা পারা যে অনেক সংখ্যক গাড়ি নিয়ে ফেরি রানীগঞ্জের অফারে আছে। আমরা এখন রানীগঞ্জের অফারে দাঁড়াইয়া আছি। এখন পর্যন্ত মানে এই পাশেও অনেকটা গাড়ি দাঁড়াইয়া আছে ফেরির অপেক্ষা করেন। আমরা ইনশাল্লাহ অপেক্ষা করতাম না, এই ফেরির অপেক্ষা করতে হইলে প্রায় 20 মিনিট সময় যাইব। আমরা যে মোটর বাইক আছে আমরা যে এই ফেরির পাশে দিয়ে যে এই রানীগঞ্জবাসীর দুইটা ফারের মানুষ এই বাজার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা সবখানে যাতায়াতের লাগি যে এই খেওয়াঘাট আছে, এখানে এই সরকার অনুমোদিত খেওয়াঘাট দেখতে পাররা। ওই যে খেওয়া দি অনেক মানুষ ফারাফার হইল আপনারা দেখতে পাররা। এই প্রত্যেকজনের ভাড়া 5 টাকা করে নেওয়া হয় এই খেওয়া দি পার হইলে। আমরা দেখতে পাররা এই রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী যে রানীগঞ্জ বাজারের যে নৌকাঘাটটা আছে এখানে অনেক সারি সারি নৌকা বাঁধা আছে। এক পাশে দেখা গেছে যে রানীগঞ্জ এই ফেরি গাড়ি নিয়ে পারাপার হওয়ার প্রস্তুতি নিল। আর এখানে দেখা গেছে যে রানীগঞ্জ বাজারের যে এই বৈরব থাকি যে বড় বড় নৌকাগুলো এই বাজারের যে এই মাল লইয়া বড় নৌকায় লইয়া এটা আমরা অনেক আগ থেকে আমরা শুনাইলাম যে রানীগঞ্জ অনেক একটা পুরাতন বাজার। এই বাজারটা ব্রিটিশ আমলের বাজার। এই সংগ্রামের সময় অনেক স্মৃতি বিজড়িত আছে এই রানীগঞ্জ বাজারে। আপনারা দেখতে পারা যে আমরা আসলে খুব সচরাচর এই যে এত বড় বড় নৌকাগুলো কিন্তু দেখতাম পারি না, কিন্তু রানীগঞ্জ বাজারও আইলে এইরকম বড় বড় নৌকা দেখা যায়। হয়তো এখান থেকে মানে ফুটাফুটা দেখা যাইতো না, ওপারে গেলে পরে বুঝতে পারবো আপনারা যে কত বড় ওই যে মালের নৌকা, কত বড় নৌকা। এটা কিন্তু বৈরব থেকে আইছে এই নৌকা, কিন্তু মাল লইয়া আইতে প্রায় 7 দিন সময় লাগে, আইয়া ঘাটও লাগে। এই রানীগঞ্জ বাজারে অনেক দোকানপাটের মালামাল এই নৌকাগুলা বহন করে। আপনারা এখন দেখাই যাইরাম যে রানীগঞ্জ ফেরিঘাট থেকে যে এই সুনামগঞ্জ টু ঢাকার যে ব্রিজটা হইল এই ব্রিজটা আপনারা দেখোকা লক্ষ্য করুকা যে এই আমার মনে হয় এই ব্রিজ, কারণ এটা অনেক দীর্ঘতম ব্রিজ। এটার মধ্যে অনেক লোড থাকবো, যে গাড়ি উঠতে হইলে অনেক কষ্ট হইব, কারণ অনেকটা উঁচা ব্রিজ।
এই ব্রিজের কাজটা প্রায় মোটামুটি 100-এর মধ্যে 60% আগাই গেছে। ইনশাআল্লাহ 2022 সালের মধ্যে আমরা দেখতাম পারবো যে রানীগঞ্জ ব্রিজটা তখন কিন্তু এখান থেকে আমরা দেখতাম পারবো যে ওই ব্রিজের উপর দিয়ে অনেক সংখ্যক গাড়ি, বাস, মাইক্রোবাস, এই কার, অসংখ্য গাড়ি চলাচল করব, অনেক যাত্রী সুনামগঞ্জ থেকে ঢাকা যাইব, সুনামগঞ্জ থেকে অনেক যাত্রী ঢাকা যাইব, ঢাকা থেকে অনেক যাত্রী সুনামগঞ্জ যাইব। সুনামগঞ্জবাসীর লাগে অত্যন্ত একটা উপকারী জিনিস হয়েছে। আমরা আসলে সুনামগঞ্জের পক্ষ থেকে তথা বাংলাদেশের এই পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিকল্পনা করছেন। সুনামগঞ্জবাসীর প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরত্ব কমাই দিলেছেন যে ঢাকা যাওয়ার লাগে। যে আগে আমরা দেখতাম যে এই সুনামগঞ্জ থেকে সিলেট শহর গুইরা আসওয়ান দিয়ে সৈয়দপুর হইয়া যে ঢাকা যাওয়া হইতো, এখন আর সিলেট শহর ঘুরা লাগতো না। এখন আমরা এই সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হইয়া ইনাদগঞ্জ, নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ বাজারের ওটা যাইব গাড়ি নিয়া। তাইলে দেখা গেছে যে এই যে সময়টুকু বাসের প্রায় 60 থেকে 70 থেকে 80 কিলোমিটার সময় আমরা বাসি যার এদিকে বাইপাসে ঢাকা যাতায়াত করলে আসলে খুব ওয়াতে আমরা অনেক খুশি। আসলে এই সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা এম এম মান্নান মহোদয়ের আমরা ধন্যবাদ জানাই। উনি সুন্দর একটা এই পথে আছে। ইনশাআল্লাহ 2022 সালের মধ্যে এই ব্রিজের কাজ সম্পূর্ণ হইব এবং এই মাননীয় পরিকল্পনা মন্ত্রী আসলে সে এমপি সে মন্ত্রী তা কিন্তু ক্ষমতা গেলে কি আর মানুষ স্মরণ করে না, কিন্তু থাকাকালে সে এমপি থাকাকালে ক্ষমতা থাকাকালীন অবস্থায় সে জনগণের লাগে কিতা করছেন, সে জনগণের কিতা সুবিধা দেয়া গেছেন, সে জনগণের আপনার এই উন্নয়নের দ্বার প্রান্তে লিয়ে যেতে পারছেন। তো আজকে দেখা যাইব যে মান্নান সাহেব একসময় মন্ত্রী থাকতা নাই, মান্নান সাহেব কিন্তু একসময় এমপি থাকতা নাই, কিন্তু তাইনের যে এই কার্যক্রমগুলা এই জনগণের বুকে কিন্তু ইতিহাস রেখে যাইবা। জনগণে আজীবন মনে রাখবো যে এম এ মান্নান মহোদয়ের ক্ষমতা থাকাকালীন সময়ে এই সুনামগঞ্জবাসীর লাগি এই উপকারটা করে দিয়ে গেছেন, এই ব্রিজটা স্থাপন করে দিয়ে গেছেন। যে ব্রিজের সফলতা এই সুনামগঞ্জবাসী, এই দেশের অনেক জনগণ এই ব্রিজের পরবর্তীতে আমরা ইতিহাস হিসাবে আমরা ঠাইনা তুলব যে তৎকালীন সময়ে 2017 সালে এই তৎকালীন সময়ে বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী থাকা অবস্থায় এই ব্রিজের কাজ সম্পন্ন করে গেছেন। আমরা দেখতে পারলাম যে আমরাও নিজেও দেখা গেছে যে আমরা যদি আমরা ইতিহাস টানি, আমরা স্মরণ করি এস এম কিবরিয়া মহোদয়ের, সাইফুর রহমান সাহেবরে, কারণ ওনারা যে এই বালা কাজ করছেন বিদায়ী তারা এই জনগণের স্মরণ করে। এস কিবরিয়া মহোদয় আমরা যে ইনাদগঞ্জ ডিগ্রি কলেজ, ইনাদগঞ্জ যে বর্তমানে যে রোড দিয়া মানে এই ব্রিজের ইনাদগঞ্জ থেকে সৈয়দপুর রাস্তা মূলত শাহ এম এস কিবরিয়া মহোদয় এই রাস্তাটা তৈরি করে গেছিলা, যার কারণে ইনাদগঞ্জবাসী ওনারে আজীবন মনে রাখবো। তদ্রুপ সেম এই সুনামগঞ্জবাসীও সারা জীবন মনে রাখবো যে এম এ মান্নান মহোদয় ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে এই ব্রিজটা সম্পন্ন হয়েছে। যেরকম এখনো মরহুম এই আব্দুল সামাদ আজাদ আরও অসংখ্য নেতাকর্মী হলতে স্মরণ করা লাগে তারা কার্যক্রমের কারণে। ইনশাআল্লাহ আমরা মান্নান মহোদয়ের এই কার্যক্রমে খুশি, আনন্দিত। আমরা অপেক্ষায় রয়েছি যে কবে এই ব্রিজটা উদ্বোধন হইব। যেদিন উদ্বোধন হইব ইনশাআল্লাহ এই সিলেটি মিডিয়ার পক্ষ থেকেও এই ব্রিজের কাজ উদ্বোধন লাইভ করা হইব ইনশাআল্লাহ। আপনারা যারা এখন দেখা হয়তো যদি সফলতা থাকে 2022 সালের শেষের দিকে যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা সবাই এই সিলেটি মিডিয়ার পক্ষ থেকে এই উদ্বোধনের কার্যক্রম দেখা নিব। আপনারা আবারও আমি ধন্যবাদ জানাই। আমি আমার এই সংক্ষিপ্ত আলাপ থেকে এই বিদায় নিলাম। এখন আপনার সামনে কথা হইব সেজিম। আপনারা দেখতে পারা আমার কাইফু ভাই অনেক সুন্দর করে মতন অত্যন্ত সুন্দর করে অতখান আলাপ করছেন। আসলে কাইফু ভাই আপনি বাইকটা একটু করে লিবা দেখো খেয়াটা আইসে আমরা ওই খেয়ায় আমরা নদীর ওপারে যাইব কি ইনশাল্লাহ। আর আপনারা দেখতে পারছেন যে কাইফু ভাই যে আপনারা শুনছেন যে কাইফু ভাই যে বিষয় নিয়ে আলাপ করছেন যে জনাব এম এ কিবরিয়া, যে আমরা যে সাইফুর রহমান আমাদের অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান সাহেব ইনি আনাচে কানাচে যে ভালো কাজগুলা করছেন তাই দেখো এই পৃথিবীতে আজকে আজকে তাই বাচ্চা নাই, কিন্তু তাইনে যে স্মৃতি বা তাইনে যে ভালো কাজগুলো আছে
এগুলাই রয়েছে, এগুলা বালা খাসগুলা মানুষে মাতইন যে ঠিক আছে, অত্যন্ত সুন্দর খাসগুলা কইরা গেছে। এই খাসের সব তাই সবসময় পাইবা যে আজকে তাই নাই এই পৃথিবী চাইরা গেছেন কি, কিন্তু সবসময় এই বালা খাজ যে বা রাস্তাঘাট কালভার্ট বা ব্রিজ, স্কুল কলেজ অনেক কিছু তাই খরচইন কইরা গেছেন। আসলে আমরা এখানে যেখানে যাই না এইখান মাথা লাগে, যেটা আমরা দেখুক আমরা এই ফেরির মাঝে উঠবো, ফেরির মাঝে উঠে আমরা যাইব, আপনারা দেখাইব। কাইফু সামনে যাও, সামনে আপনারা দেখতে পারেন। আমরা এখন ফেরি ধরছি, শাহ আহমেদ ভাই আছেন আমার লগে, আরো অনেক ভাই আছেন। নদী কি সুন্দর সাইফুর রহমান ভাই আছেন। ওয়াও, হোয়াট এ লাভলি, হোয়াট ভিউ। জসিম ভাই আছেন ফেরি দেখি ভাই, ফেরিটা এখনও ফারে রয়েছে, এখন আইসে না। ইয়েস ব্রো, আপনারাও তখন কষ্ট হয়ে আমরা লগে আসলা, আপনার ধন্যবাদ। আমরা নদীর ফাড়ে যে ফেরি আছে, ফেরি দেখাইয়া আমরা লাইভ থেকে বিদায় নিব গিয়ে। আমরা ইতিমধ্যে আমরা আছি একটা খেয়ার মাঝে যে নৌকা, ফেরিঘাট। আমরা ফেরিতে নৌকা ধরছি, আর নৌকা দিয়ে ভ্রমণ করে আমরা এখন নদীর পাড়ে যাইলাম। ও নৌকা নৌকার মাঝে আছি এখন। আর দেখো আরো অনেক মানুষ আছে নৌকাত, তারা নদী পার হইরা। আর আমরা বর্তমানে এখন নদীর মাঝামাঝি আছি। দেখো মাঝখান থেকে এই যে ব্রিজের সৌন্দর্যটা একটু দেখো কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে, আপনারা দেখো বর্তমানে কাজ চলে। দেখা করা এখানে আর একটা ফেরি এখানে রান্না হয়েছে ওভারের উদ্দেশ্যে। ও দেখো ও যে ফেরি, ও দেখো ফেরির মাঝে গাড়ি লোড হয়েছে, আস্তে আস্তে ওইটা ফেরি ছাড়বা। ও সাইফুর রহমান ভাই আছে ওরে নীল দরিয়া আসলে নদীর উপরে উঠলে কত কিছু মনে হয়। ও নৌকা বিশাল নৌকা, যেটা কাইফু ভাই কইছেন যে 7 দিন লাগে। কোন জায়গাতে আইছে ভাই এই নৌকাটা? বৈরব থেকে এই নৌকাটা আইছে। আসলে এখানে 7 দিনে এখানে এই ঘাটা লাগে। আমরা দরকারটা তার লগে একটু আলাপ করব, সমস্যা না, ভিতরে যাইব। ও তো এখানে আর একটা নৌকা, আর 2টা নৌকা তারা দেখ এই ইটার নইয়া দিকে আছে। এখানে ইটার নৌকা আছে একটা, আগে বহুত আগে আপনারা জানতে পারেন যে ইটার নাইয়া ইটার একটা নৌকা থাকতো। সেজিম ভাই, কাইফু ভাই রে সালাম দিও। লন্ডন থেকে শাহ আহমেদ ভাই দোকান ধরে দেখরা, আসলে ধন্যবাদ ভাই। আমরা লাইভটা শেয়ার দিবা অন্য অন্য ভাইদের দেখা সুযোগ করে। দেখো এখানে যে বৈরবগামী যে নাও দেখতে পারা, এখানে গ্যাসের ট্যাঙ্কি বা এখানে আরও অনেক কিছু মাল আছে, তারা এগুলো লই আইসেন। আসলে এখন আমরা আছি রানীগঞ্জ বাজারও। আমরা নৌকা দিয়েছি খবর থেকে।
আচ্ছা আমরা এখন আস্তে আস্তে করে বিদায় নিব কি আমরা বিদায় নিব কি এখন আপনারা এই নৌকাটা দেখাই ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বিদায় নিব কি অনেক সময় লং টাইম আপনারা লগে আসলাম আমরা ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ লগে আসলা অনেক বড় নৌকা দেখো দান 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 তেলের ট্যাঙ্কি দেখতে পারা ওদের টিনও দেখতে পারা টিন আইছে বৈরব থেকে টিন আইছে আর আপনারা দেখবা কত আমরা বর্তমানে নাওয়ার ভিতরে আছি আসলে বিশাল একটা নাও খুব ভালো লাগে এটা অনেক দিন পরে দেখছি দেখে অত্যন্ত ভালো লাগে দেখতে পারা আসলে বিশাল একটা নৌকা এটা সম্ভবত কয় থেকে আয় আমরা একটু জানতাম পারবো আমরা এই নৌকার পরিচালনার দায়িত্বে যে ভাই তারা আছেন একটু তা কথা হইতাম সেরাম ভাই এই নৌকাটা কোন জায়গা থেকে আইছে আমি আমার এখানে ভাই তারা দেখলাম যে সময় কাটাইরা তারা গেম খেলরা এই আমরা একটু জানতাম চাইবো যে এই যে এত বড় বিশাল নৌকা এই নৌকাটা কোন জায়গা থেকে আইছে একটু বৈরব থেকে বৈরব থেকে আইতে মানে কোন জায়গাতে আইছেন আছে রানীগঞ্জ রানীগঞ্জ আপনারা যে এই নৌকাটা বৈরব থেকে রানীগঞ্জ যাইতে কতদিন সময় লাগে 2 দিন 2 দিন সময় লাগে আপনারা বৈরব থেকে রানীগঞ্জ আইতে এটার মধ্যে আসা মানে মূলত আপনারা কিটা মানে বাজিমাল খুশিমালের যে জি ফসরি মাছ জি আসলে আপনারা যে এখানে মানে এই নৌকাটা আপনারা দায়িত্ব কত লোক আছে 13 জন লোক আপনারা এই নৌকার দায়িত্বে আছেন যারা বৈরব থাকি আপনারা দেখতে পারা যে বৈরব থাকি মালামাল লইয়া 13 জন মানুষ এই এত বড় বিশাল নৌকার বহল লইয়া তারা বৈরব থেকে আইতে অনুমানিক কয়দিন সময় লাগে 2 দিন অতিবাহিত হওয়ার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা বৈরব থাকি সুদূর এই রানীগঞ্জ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে তারা ইয়া অবস্থান করেন অনেক দোকানের মালামাল তারা লইয়া আইন আর এখানে দেখতে পারা যে 13 জন মানুষ তারা কিন্তু নৌকার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু করেন তারা গোসল সবকিছুই এই নৌকার মধ্যে আমরা দেখতে পারলাম যে একটা ভাইয়ে তারার যে এই রাত্রের খাবার তারা এই ফাঁক করা সম্ভবত ভাত রাঁধছেন ভাইয়া ঠিক আছে ভাত নানি ভাই রাঁধছেন ঠিক আছে তা আসলে বিশাল একটা নৌকা আসলে আমরা এখানে দেখা গেল যে আমার ভাই তারা যে গরুর মাংস রান্না করা এখানে এই ভাই তারা আসলে তার জীবনটা আসলে খুব সুন্দর তারা আসলে মানে এই নৌকার মধ্যেই তারা জীবনযাপন তারা এই যে অবসর সময় তারা লুডো খেলরা 4 জন করে বইয়া আসলে খুব ভালো লাগলো তারা এই নৌকার ভিতরটা দেখা বিশাল এক নৌকা আপনারা দেখতে পারা যে কি পরিমাণ ধান এই নৌকার ভিতরে আছে এবং যে দেখা গেছে যে টিন লই আইসন এই লবণের এই হল আছে দেখা যায় মুড়িও আছে মানে অসংখ্য সব মানে প্রচুর পরিমাণের এই পণ্য লইয়া এই নৌকা এই যাতায়াত করে দেখা যায় আপনারা দেখতেও পারা যে কত বড় নৌকা এই নৌকার ভিতরটা কিন্তু অনেক বড় নৌকার ভিতরে আসলে আমরা সচরাচর এইরকম এত বড় নৌকা দেখতাম পারি না ছোটবেলায় আমরা দেখতাম যে এই রানীগঞ্জ থেকে কুশিয়ারা নদীর উপর দিয়ে শেরপুর যাইতো লঞ্চ আমরা লঞ্চ দেখতাম পারতাম এখন কিন্তু আর লঞ্চ দেখা যায় না কারণ লঞ্চ এই কুশিয়ারা নদী তার চলে না এখন পর্যন্ত মানে এই পুরনো ঐতিহ্যবাহী যে কার্যক্রমগুলা দেখা গেছে যে এই নৌকাগুলাই যে রানীগঞ্জ মালামাল লুইয়ায় যার কারণে এত বড় বড় নৌকা আমরা দেখতাম পারি কোনো এক সময় হয়তো এই নৌকাগুলো আইতো নাই এটা একটা ইতিহাস হয়ে থাকবো আপনার অসংখ্য ধন্যবাদ আমরা এই দীর্ঘ সময় লাইভের পরে আমরা লগে এই এত সময় যারা আসলা সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমরা লগে থেকে আমরা এই সহযোগিতা করছেন ইনশাআল্লাহ পরবর্তীতেও আপনারা সহযোগিতা করবা এখন আপনার কাছ থেকে এই সজিবে এই শেষ কথাবার্তা কইয়া লাইভ থেকে বিদায় নিব আপনাদের ধন্যবাদ সকলে আমরা লাইভের লগে যারা তখন যুক্ত আসলে পরবর্তীতে যারা যুক্ত হইবা ধন্যবাদ আপনারা আমরা এই যে সিলেটি মিডিয়ার ওটা লাইক কমেন্ট শেয়ার দিয়া আপনারা লগে থাকবার আমরা পরবর্তীতে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা আইব যে কোনো স্পট লইয়া যে কোনো স্পট লইয়া আপনারা লগে থাকবা আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।